এই যে এটা কি এটা কি ছিল না না, আমি তো মামলা না করে যাব না, করতে নাম আছে। এবার রাকিব হোসেনের টিম মেম্বাররা মেরে আহত করে ফেলল ইয়াসিন হোসেনের বউ মানে মিথিলা হোসেনকে এবং গুরুতর আহত হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাছাড়া রাকিব হোসেনের বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলাও করেছেন ইয়াসিন হোসেন। গাইস, ঘটনা কি পুরোপুরি খুলে বলছি, তার আগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে রাকিব হোসেনের সাথে এর আগে কাজ করত ইয়াসিন, তারপরে মিথিলা সেই টিমে যুক্ত হয়, কিন্তু সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় অথবা তারা নিজেরাই বেরিয়ে আসেন। এর একমাত্র কারণ ছিল তাদের মধ্যে মিলমিশ হচ্ছিল না। মানে দাঁড়াচ্ছে গিয়ে ইয়াসিন হোসেন অনেকগুলো এলিগেশন লাগিয়েছিলেন রাকিব হোসেনের বিরুদ্ধে যে ইয়াসিনকে দিনের পর দিন খাটিয়েও তাকে পেমেন্ট করা হতো না, মানে তার পরিশ্রমের টাকা দেওয়া হতো না। ক্যামেরার পেছনে থেকে ইয়াসিন হোসেন অনেক বেশি কষ্ট করেছেন এবং তার বউ মিথিলাও রাকিব হোসেনের টিমে থেকে অনেক বেশি কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, কিন্তু তাদেরকে যথাযথ কখনই মূল্যায়ন করা হয়নি। আর সমস্যার শুরুটা হয় তখন থেকে যখন কিনা রাকিব হোসেন অন্তরাকে বিয়ে করে, মানে নুসরাত জাহান অন্তরাকে বিয়ে করার পরে রাকিব হোসেনের টিমের সাথে ইয়াসিন এবং মিথিলার অনেক বড় একটা ঝগড়া হয়ে যায়। সো এটা তো ছিল পূর্বের ঘটনা। তো এরই জের ধরে তারা কিন্তু একে অপরকে অনেকবার দোষারোপ করেছে। না হলে সে কপিরাইট স্ট্রাইক দিবে এবং আমার মনিটাইজেশন চলে যাবে, এমনকি চ্যানেলও চলে যেতে পারে। তারা মানুষকে খাটিয়ে নিজেরা উপরে উঠতে চায়, আর উপরে ওঠার পরে মানুষকে লাথি মেরে তাদের টিম থেকে বের করে দেয়। এতদিন মুখে দোষারোপ করলেও এবার তো পুরোপুরি গায়ে হাত তোলা হয়েছে। গতকাল শনিবার মানে 20 এপ্রিল রাত 10টার দিকে রাজধানীর মিরপুর 1 নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল ইউটিউবার ইয়াসিন হোসেন আর মিথিলা রহমান। সো সেই রাস্তাতেই তাদেরকে পেয়ে রাকিব হোসেনের সদস্যরা মানে রাকিব হোসেনের টিমের সদস্যরা গায়ে হাত তোলে। এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে মিথিলা হেলমেট পরেছিলেন, বাট তারপরও তাকে গুরুতর আহত করা হয়। কিন্তু আমার এখানে সবচেয়ে বড় খটকা লেগেছে পুলিশ সদস্যদের দেখে। তারা একদম নীরবে সাধারণ মানুষের মতো তামাশা দেখছিলেন। সো পুলিশের কার্যক্রম সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মিথিলার গায়ে হাত তোলার পরে রাকিব হোসেনের টিম মেম্বাররা সেখান থেকে চলে যায়, বাট মিথিলা যেহেতু গুরুতর আহত হয় তাকে সিএনজিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে এটাও জানা গেছে যে ইয়াসিন হোসেন এই নিয়ে মামলা করবে রাকিব হোসেনের বিরুদ্ধে। সো আগামীতে কি হবে, এই জন্য কি রাকিব হোসেনকে জেল খাটতে হবে অথবা থানায় যেতে হবে, পুরোপুরি সকল তথ্য জানাবো এই চ্যানেল থেকে। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য, আপনারা কাকে সাপোর্ট করছেন, টিম রাকিব হোসেনকে নাকি ইয়াসিন এবং মিথিলাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।